যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের জন্য বিগত সরকার দায়ী মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের। ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কথাও জানান তিনি। বলেন, টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলবে, কিন্তু ভারতে নয়। বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। ক্রিকেট নিয়ে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েন। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার জেরে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের। এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সুরেই কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা জানালেন তার মন্ত্রণালয়ের এমন মনোভাবের কথা। হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলতেছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো। যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক বললেও একে অস্বাভাবিক কিছু মনে করেন না তৌহিদ হোসেন। যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে, আপনারা আমেরিকানদের স্ট্যাটিস্টিক্স দেখেছেন যে যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে এভাবে গিয়ে পয়সা নেয়, তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। তাহলে তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা হয়তো বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। কাজেই দায় দায়িত্ব, যদি আপনি ধরেন যে পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। যুদ্ধ বিমান কেনার বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।